এক প্রহর ভালোবাসার নুসাইবা রেহমান আদর পঞ্চম পর্ব। সানা গালে হাত দিয়ে বসে আছে। তার সামনেই দাঁড়িয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করছে সাফওয়ার। সানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই প্রথম কেউ সানার গায়ে হাত তুলল। দৌড়ে রুমে গিয়ে সানা রুমের দরজা আটকে দিল। সাফওয়ান ঢাই দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। যেভাবেই হোক এই আপদকে তার বাসায় পাঠাতেই হবে। আজ যে কোনো অঘটন ঘটে যেতে পারত। তখন কি হতো তার? এমনি চারদিকে শত্রুর অভাব নাই। কিছুক্ষণ আগে অবশেষে সাফওয়ান আর সানা বাড়িতে পৌঁছাল। চারদিকে আধার ঘনিয়ে আসছে। সাফওয়ান তাকিয়ে দেখে সানা ঘুনে বিভোর হয়ে আছে। গাড়ি থেকে নেমে সানাকে কোলে নিয়ে নিল সাফওয়ান। ঘুমন্ত সানার নিষ্পাপ মুখ সাফওয়ানের অনেক ভালো লাগছে। সানাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে যাচ্ছে। গার্ডগুলা হাঁ করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। হাঁ করে আমার মুখের দিকে না তাকিয়া কলিং বেল দাও। গার্ড এবার কলিং বেল দিতে রেহানা নামক কাজের মেয়েটা দরজা খুলে দিল। ভাইজান, ভাবি তো ঘুমিয়ে আছে, আপনি আপনার রুমে নিয়ে যান, আমি খাবারের আয়োজন করি। হ্যাঁ আপা, জলদি খাবারের ব্যবস্থা করুন, আমার ক্ষুধা লাগছে। সাফওয়ান সানাকে নিয়ে নিজের রুমের দিকে যেতে লাগল। গার্ড আর রেহানা কথা বলতে লাগল। রেহানা, স্যার বিয়ে করছে আমাকে, তুই আগে বলবি না? আর বইলেন না কুদ্দুস ভাই, আমিও একটু আগে জানছি। বড় ম্যাডাম কল দিয়ে বলল স্যারের রুম গুছাতে। ভালোই হইছে, স্যারের বউ কত সুন্দর, ওই মারিয়া ডাইনির মতো না হলেই হবে। হ্যাঁ, মারিয়া ম্যাডাম তো শুধু স্যারকে টাকার মেশিন মনে করত। যা যা রান্না কর না, না হলে স্যার আবার রাগ করবে। হ্যাঁ জায়গা, আপনিও আপনার কাজে যান। এই শুন। জি, আমি তোরে ভালোবাসি। কুদ্দুস আন্না দাঁড়িয়ে ওখান থেকে চলে গেল আর রেহানাকে রেখে গেল এক আকাশ বিস্ময়ের মধ্যে। রেহানা দ্রুত রান্নাঘরে চলে গেল। সাফওয়ান গোসল ছেড়ে তোয়ালে পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নাতে নিজেকে দেখে যাচ্ছে। এই শ্যামবর্ণের গায়ের রঙের জন্যই তো তাকে ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে সেই সাফওয়ান থেকে দেখতে সুন্দর ফর্সা এক ছেলেকে বিয়ে করেছে। সাফওয়ান এমন এক মেয়েকে ভালোবেসেছে যার কাছে সুন্দর আর টাকাই ম্যাটার করে। সাফওয়ানের কাছে তো টাকার কমতি ছিল না। তবে হ্যাঁ, হয়তো সে মারিয়া চাওয়ার মতো সুন্দর না, তাই প্রথম এই শ্যামবর্ণের লোকের জন্য পাগল ছিল সে। এসব ভাবতে ভাবতে সাফওয়ানের নজর গেল আয়নার দিকে। সানা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সানাকে এভাবে তাকাতে দেখে সাফওয়ানের অস্বস্তি হচ্ছে। এই মেয়ে, এভাবে কি দেখছো আমার দিকে তাকিয়ে তুমি? আপনি এভাবে আধা নাঙ্গুপাঙ্গু হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার আম্মু বলে না আয়নাতে জিন থাকে? নাঙ্গুপাঙ্গুর মানে কি? আল্লাহ, আপনি জানেন না নাঙ্গুপাঙ্গুর মানে? সানা জোরে জোরে হাসা শুরু করল। সাফওয়ান ভ্যাবলার মতো তাকিয়ে আছে সানার দিকে। শাট আপ সানা। সাফওয়ানের ধমক খেয়ে সানা কান্নাকাটি শুরু করল। সানার কান্না দেখে সাফওয়ান কি করবে ভেবে পাচ্ছে না। এসব ঝামেলা তার আর ভালো লাগছে না। নিজের জামা কাপড় নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। সানা হাঁ করে তাকিয়ে আছে সাফওয়ানের যাওয়ার দিকে। সে ভাবছিল কান্না করলে হয়তো সাফওয়ান তার সাথে ভালোভাবে কথা বলবে। সানা সাফওয়ানের ব্যবহারে অনেক কষ্ট পেল। এই লোক নিজেকে কিভাবে কে জানে, রাক্ষস কোনহানকার। ও আল্লাহ, এই ব্যাটায় যে আছাড় খেয়া পইরা ব্যথা পাইয়া কান্না করে আমার সামনে। সানার এমন উদ্ভট চাওয়া না চাইতে যেন আল্লাহ কবুল করে নিল। ওয়াশরুমের ভিতর থেকে সাফওয়ানের চিৎকার কানে এলো সানার। সানা দ্রুত খাট থেকে নেমে ওয়াশরুমের সামনে যায়। আপনার কি হয়েছে, এভাবে চিৎকার দেন কেন? নাথিং, নিজে চেঞ্জ করে ফেলো, আমি বের হয়ে নিচে যাইব খাবার খাওয়ার জন্য। সানার মনে প্রশ্ন একটাই, এইভাবে চিৎকার দেওয়ার কারণ কি? লাগেজ খুলে নিজের জন্য জিন্স আর একটা গোল্ড ফ্রক বের করে নিল। নিজে চেঞ্জ করে ওয়েট করছে কখন বের হবে সাফওয়ান। অনেকক্ষণ পর সাফওয়ান ওয়াশরুমের দরজা খুলে বের হয়েছে, সাদা লুঙ্গি আর কালো টি শার্ট পরে। যাও, হাত মুখ ধুয়ে আসো, যেই ঘুম দিছো। আপনার কথায় যাব নাকি, আমি আমার ইচ্ছায় যাব। এই বলে সানা ওয়াশরুমে চলে গেল। সানা ওয়াশরুমে যাওয়ার পর সাফওয়ান আয়নার সামনে দাঁড়িয়ে বডি লোশন দিচ্ছে। চুলগুলো আঁচড়িয়ে এবার নিজেকে আয়নায় দেখে নিল। নিচে চলুন, আমার ক্ষুধা পেয়েছে। সানার কথায় সানার দিকে ঘুরে তাকিয়ে দেখে চুল ঝুটি করা একটা গোলাপি রঙের ফ্রক আর কালো জিন্স। কোনো ওড়না নেই সানার সাথে। তোমার ওড়না পুই, দেখছেন না জামার সামনে রুমাল কাট ডিজাইন? ওড়না লাগে না, ওটাকে লোলদানি বলে, যা ছোট বাচ্চাদের পরানো হয়। আপনি বেশি জানেন, কথা কম, নিচে চলো। সানাকে নিয়ে নিচে গেল সাফওয়ান। রেহানা সানাদের জন্য অপেক্ষা করছিল। সানাকে দেখে অবাক হয়ে যায় রেহানা। সানা এত ছোট, তখন বোরকা হিজাব পরে থাকায় বুঝান যায়নি। রেহানা সবাইকে খাবার বেড়ে দিল। আপু, আপনি খাইছেন? সানা রেহানাকে জিজ্ঞেস করল। না ম্যাডাম, আমি খাইনি, আপনারা আগে খান। আপনিও বসেন আপু, আমরা একসাথে খাই। সানার আচরণে মুগ্ধ হয়ে যায় রেহানা। দেখতে যেমন বাচ্চা, স্বভাবও তেমন। কি উৎফুল্ল হয়ে তাকে খেতে বলল। রেহানা সাফওয়ানের দিকে তাকালো। রেহানা, তুইও বসে পড়, ও যখন বলছে। সাফওয়ানের কথায় খুশি হয়ে যায় সানা। রেহানা খাবার নিজের জন্য প্লেটে বেড়ে বসে পড়ে। সানা খাচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে দেখছে।
রেহানা সাফওয়ান নিচের দিকে তাকিয়ে এক মনে খেয়ে যাচ্ছে। সবার খাওয়া শেষ, সানা ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখতে বসল। খেতে বসেই আগেই সে ড্রয়িং রুমে টিভিটা খেয়াল করেছে। রেহানা চলে যায় থালাবাসন ধুতে। এর মধ্যে খবর আসলো অপর পার্টির লোকজন নিয়ে আসছে। তারা জানে সাফওয়ান বাসায় নাই, ওই সুযোগে বাসার মধ্যে ঝামেলা করে ভাঙচুর তো গোট করে যেতে পারবে। আমি বাইরে যাচ্ছি একটু সানা, কেউ দরজা নক করলে ভুলেও খুলবেন না। কেন, তাহলে আপনি আসবেন কিভাবে? আমার কাছে এক্সট্রা চাবি আছে, আমি আসতে পারবো। দ্রুত পায়ে সাফওয়ান গার্ডদের নিয়ে বাগানের দিকে চলে যায়। সানা বসে বসে টিভি দেখছে। অনেকক্ষণ টিভি দেখার জন্য এখন তার ভাল লাগছে না। সাফওয়ান এখনও আসে নাই। দরজা খুলে বাহিরে বের হয়ে এদিক ওদিক সাফওয়ানকে খুঁজতে লাগলো। বাগানের দিকে এগিয়েও দেখে সাফওয়ানের সাথে একটা লোকের মারামারি হচ্ছে। সানা অবাক হয়ে মারামারি দেখে যাচ্ছে। সাফওয়ানের নজর যায় সানার দিকে, সে দাঁড়িয়ে আছে। সানা, জলদি ঘরে যাও, কুইক রান। সানা হাঁ করে দেখে যাচ্ছে সাফওয়ানকে। সে সাফওয়ানের কথা শুনছেই না। লোকটা সাফওয়ানকে সানার দিকে তাকানোর সুযোগ নিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। মাটি থেকে রিভলভার উঠিয়ে সানার দিকে গুলি ছুঁড়ে মারল। তখনই পিছ থেকে একজন গার্ড এসে সানাকে টেনে সরিয়ে দেওয়ায় সানার শরীরে লাগে নাই। সব গার্ড মিলে লোকটাকে ধরে রাখে। ওকে আমাদের ঠিকানায় নিয়ে গিয়ে আটকে রাখো, আমি আসছি একটু পরে। এরপর সাফওয়ান সানাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে যায় আর থাপ্পড় দেয়। বাকিটা তো জানেনি। মাথায় হাত দিয়ে বসে আছে। আজ যদি সানার কিছু হয়ে যেত তাহলে সবাইকে কি উত্তর দিত সে?